দাদা, দাদা শুনছেন? দাদা, আমাদের আগামী সপ্তাহে একটা নাটক আছে, আপনি চাইলে আসতে পারেন। এই যে আমাদের কোনো ব্যাপার না ভাই, আমাদের নাটকে দেখবি এমনিই লোক আসবে। এবার হবে না, পরের বার হবে, কিন্তু হবে। এ তো কোনোবারই হয় না। আরে আরে কোথায় যাচ্ছিস? তানিয়া, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তুই 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 কেমন আছিস? আমি ভালো আছি। তোর তুই কবে এলি? কি রে, হ্যাঁ, ক্লাস 12 তো টপ স্টুডেন্ট ছিলিস, তো হঠাৎ পড়াশোনা ছেড়ে এগুলো করছিস? প্যাশন। আমার কথা বাদ দে, তুই যে সেই 5 বছর আগে গেলি ব্যাঙ্গালোর, তারপর এত বছর পর ফিরলি। 5 বছর হয়ে গেল না? অনেকটা সময় বল। পুজোতে এসেছিলাম মাঝে মধ্যে, আবার বলিসই তো। কোনো বন্ধুকেই বলা হয়নি। তাহলে ঠিক আছে। মা বাবার সাথে থাকতে থাকতে সময়টা কিভাবে কেটে গেছে বুঝতে পারিনি। প্লাস আমার কাছে তোর নাম্বারটাও নেই। নাম্বার শোন, আমি বলছি, ওখানে যাই, ওখানে যাওয়ার পর সিমটা চেঞ্জ, তারপর আর কাউকে নাম্বার দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, ওই একদিন বেরোই সব। কোথায়? কালকে। কাল? কোথায় যাবি? এমনি যেতাম না ছোটোবেলায়, স্কুল থেকে ফেরার পথে। যাবো, ফুচকা টুচকা খাবো, আর কি। খাস না এখনো ফুচকা? ফুচকা খাবো না? আমি ফুচকা খাবো না, সিরিয়াসলি? ওহো, তবে কাকুর দোকানের ফুচকা অনেক দিন খাওয়া হয়। ভাই দারুণ। এই, তোকে কাকু আগের মতো টক ঝোলটা দেয়? হ্যাঁ। ফুচকার দোকানটা কোথায়? 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 আরে এখানেই ছিল। এতক্ষণ ধরে হাঁটছি ভাই, কাকুর ফুচকা খাবো বলে। আরে তুই বিশ্বাস কর, এখানেই ছিল। তুই সিরিয়াসলি জানিস না? মনে হয়। আরে তুই, আরে এখানেই ছিল। চল না, এদিক ওদিক পেয়ে যাবো আমরা। ঠিক। হো প্লিজ। হোপ তো একটু আছেই। তানিয়া, তানিয়া, বললাম কি, কালকে ফ্রি আছিস? কাল দেখি, জানাচ্ছি তোকে আমি। এই শহরটা এতটা বদলে গেছে ভাবতে পারিনি। একটা কথা বলবো? বল। কালকে বেরোবি? কাল? হুম। কাল দেখি, যদি বাবা মার সাথে কোনো প্ল্যান না থাকে তো জানাবো তোকে আমি। রাতে টেক্সট করবো তাহলে। হুম। ঠিক আছে তাহলে, বাই। বাই। তানিয়া, কিছু বলবি? রাহুল, এই রাহুল, কিছু বলবি? ডাকছিলি কেন? আচ্ছা আমাদের হাতে তো এখন সময় আছে, তো আমরা চাইলে ছোটবেলাকার জায়গাগুলো এখনো করতে পারি। আর আমারই তো এখনো রাস্তাগুলো পুরোপুরি মনে আছে। তাছাড়া এই শহরটা এখনো পুরোপুরি বদলে যায়নি। তাকে যত তাড়াই দূরে দূরে, তবু সে আসে মেঘলা চোখে ঘুরে
সুরে যদি সে গেয়ে ওঠে অন্য কোনো সুরে, আজকাল বা পরশু যদি সে এসে দাঁড়ায়, ছায়ার মতো আমার ছায়ায়, ছায়ারও ছায়াতে সে অন্যজন, ভর দুপুরে একলা রাতে অন্য মন। সে অবুঝ খেয়ালি, সে ভীষণ একাকী, আবেগ সবই তার তো ফাঁকি, এখনো ভাবে সে উঠবে পলাশ, রাখবে কোকিল বিছানায় সে ফিরবে পাশ, তাকে যত তাড়াই দূরে দূরে, তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে। কি ভাবছিস? এর কি ভাবছিস? ভাবছিলাম যে শহরটা কতটা বদলে গেল বল। আগে কি সুন্দর পাড়ার মাঠে ছেলেমেয়েরা খেলতো, সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের সামনে লাইন লেগে থাকতো। তো মনে আছে পাড়ার কাকুরা মোড়ের সামনে সব রকম টপিকের কথা বলতো, ক্রিকেট হোক বা ফুটবল, একসাথে সবাই টিভিতে দেখতো। সব কিছু কেমন বদলে গেল বল তুই। এই শহরটা পাল্টায় নেই রে, আমরা আমরা পাল্টে গেছি। এখনো শীতকালে মাঠে কুয়াশা পড়ে, এখনো লোকেরা টানা রিক্সা চলে, এখনো পুরনো সাইকেল চলে রাস্তায়, এখনো বাঙালি ঠেলে বাজাকেই বস্তায়, এখনো ব্যর্থ প্রেমিক ভাসে বাংলা কবিতায়, ঘাটে বসে মন কেমন নদীর জোয়ার ভাটায়। মানুষ এখন মৃত, কেউ জীবিত নেই, তো এই শহরটা আছে তার নিচে জাহাজেই। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ মা আমি আসছি, হ্যাঁ এখন রাহুল বলছিলাম যে শোন না, আমাকে এখন বেরোতে হবে। আচ্ছা, মা ফোন করছে তো আর্জেন্ট। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি সুখ যদি নাহি পাও, তবে হোয়াটসঅ্যাপে ডিপি উড়িয়ে দাও। কিরে, হোয়াটসঅ্যাপে ডিপি উড়ালি কেন? কিরে ওঠ। কিরে তুই ওর বলছি এরকম আসবি না সকাল সকাল। এসব নাটক না মেরে ওঠ, সকাল 10টা বাজে। আমায় বল, কি সমস্যা? তা নিয়ে চলে যাচ্ছে। ও এই সমস্যা।
কিন্তু এটা তো তোর জানাই ছিল, ওর তো চলে যাওয়ারই কথা। জানতাম ভাই, কিন্তু হয় না কিছু জিনিস, বিশ্বাস করতে ইচ্ছা করে না। কিছু কথা কি বাকি থেকে গিয়েছে? দেখ, সময়ের কথা সময় বলে ফেলা ভালো, নাহলে কিন্তু পরে আফসোস থেকে যাবে। কিন্তু আমি তো কথাই বলতে পারি না। বিয়ে ম্যান, তো সাহস জোগাড় কর। কি করে করব? সাহস জানাতে পারছি না। দেখ, তুই যদি এখন ওকে কি বলিস, তাহলে খুব থেকে বেশি কি হবে, ও তোকে রিজেক্ট করে দেবে। শোন, তোকে রিজেক্ট করবে, তার থেকে তো বেশি কিছু হবে না। কিন্তু তুই যদি এখন ওকে না বলিস, তাহলে কিন্তু তোর পরে একটা রিগ্রেট থেকে যাবে, যে সময় ছিল, সুযোগ ছিল, কিন্তু কিচ্ছু করতে পারলি না। কষ্ট হয় ভাই, কষ্ট কষ্ট হয়। হয়। এই, এটা বলবি? তোর জয় রে, তুই কি ভেবেছিলি 5 বছর আগে এটা কিসের জন্য কিনেছিলি আমি জানি না? এটা দিলেও নেবে ভাই? আমার উপর বিশ্বাস রাখ, ওর যা 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 যা, দেরি করিস না, যা। নস্টালজিক এই প্রেমের গল্পে, এই সরি সরি, বন্ধুত্বের গল্পে তানিয়া কি ফিরে আসবে রাহুলের কাছে? রাহুল কি বলতে পারবে তার মনের কথাগুলো? আপনারাই দেখে নিন। তানিয়া। রাহুল, তুই? হ্যাঁ, ভাবলাম তুই চলে যাচ্ছিস না, তো ভাবলাম শেষবারের মতো একবার বাই করে দিই। থ্যাংক ইউ। আর হ্যাঁ, থ্যাংক ইউ ফর বিং মাই ট্যুর গাইড। ওয়েলকাম। রাহুল, বলছিলাম যে আমার বেরোতে হবে, বুঝলি তো, দেরি হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, তো ভালো থেক। ঠিক আছে, বাই। বাই। তানিয়া, কিছু বলবি? আচ্ছা, আবার কবে ফিরছিস? এখনো কিছু শিওর নই, পুরোটাই আমার জবের উপর ডিপেন্ড করছে। আর তাছাড়া তো আমার এখানে কোনো কিছু টানও নেই। তো ভালো থাকিস। জানি না কবে ফিরবো। বাই। তানিয়া, এই শহরের ভাঙাচোর রাস্তা, শীতকালের মাঠের কুয়াশা, মার্কেটের সূর্যাস্তের আলো, মায়ের হাতের চা, কাকুর হাতের ফুচকা, এত কিছু হওয়ার পরেও তুই এই শহরটাকে ভুলে গেলি রে। আমার কাছে না এই শহরটা পুরোপুরি বদলে গেছে। তোকে ছাড়া কেন জানি এই শহরটা আমার আমার জন্য অসম্পূর্ণ। তোকে ছাড়া খুব কষ্টে ছিলাম আমি এতদিন, ভীষণ কষ্টে ছিলাম। তোকে ছাড়া মনে হয় কি আমি ঘর হারিয়ে ফেলছি। এই শহরের দিব্যি খেয়ে বলছি, আমি তোকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। বাস এই কথাটা বলতে আমার এতদিন লেগে গেল। কিরে রাহুল, কিছু বলবি? তোকে বলছি, কিছু বলবি? কিছু না। ভালো থাকিস। আজও আটকাতে পারলি না তুই আমার, আজও বুঝতে পারলি না। সেই ছোটবেলা থেকে অপেক্ষা করে আসছিলাম, আমি যে তোকে কতটা ভালোবাসি
তুই আজও বুঝতে পারলি না। আমাদের এই শহরটা ব্যর্থ প্রেমিকের মতো এত ভালোবাসা পাওয়ার পরেও এই শহরটাকে ছেড়ে চলে যায়, অনেক দূরে চলে যায়। তবে এই শহর অপেক্ষা করতে জানে, আমিও অপেক্ষা করব। ভালো থাকিস তানিয়া।